আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটি ছোটখাটো ব্লগ নিয়ে চলে আসলাম। এখন তো রোজা চলে আসছে। এই ব্লগটা আমার ছিল রোজার আগের দিনের, এডিট করার সময় পাচ্ছিলাম না, যার কারণে ব্লগটি সময় মতো দিতে পারিনি। তো মনে হলো যে জমিয়ে রেখে লাভ কি, রোজার আগে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো রোজার আগের দিন হচ্ছে গিয়ে আমি বেশ কিছু কাজকর্ম গুছিয়েছি। এই 2 দিন যাবত অনেক একটু বেশি প্রেশার গিয়েছে, মানে ঘরে বাইরে আনুষঙ্গিক সব কিছু মিলায়। তো যার কারণে আমি ব্লগটা রেডি করতে পারিনি। রোজার আগে একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে, কেমন যেন মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে রহমতের মাস আসছে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। যতটা সম্ভব নিজেদেরকে পাক পবিত্রভাবে একটা মাস ভালোভাবে গুছিয়ে রাখতে পারলে, এই জন্যই আসলে সব কাজকর্মগুলো গুছিয়ে রাখা ভালো। যেহেতু খুঁটিনাটি সারাদিনই মানে অনেক কাজকর্মই থাকে, তো আগে যদি কাজগুলো গুছিয়ে রাখা যায় তাহলে রোজার মধ্যে এতটা প্রেশার পড়ে না। এর ফলে খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে সময়টা খুব সুন্দরভাবে কাটানো যায়। এই মাসটা যেহেতু পবিত্র একটি মাস, তো এই মাসে কিন্তু নিজেদের পরিশুদ্ধ করার অনেক ব্যাপার আছে। আমরা সারা বছর যাই করি না কেন, আমরা যদি চেষ্টা করি যে এই একটা মাস আমরা সময় করে নিয়ম মাফিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, এর পাশাপাশি আমরা মনের অজান্তেই যে পরচর্চা, পরনিন্দা, গীবত করে ফেলি, সেটা থেকেও কিন্তু আমরা নিজেদেরকে গুছিয়ে আনতে পারি। ধরুন সাপোজ আপনি একজনের সম্পর্কে একটা কথা বলতে নিলেন, তারপরে আপনি কিন্তু চুপ হয়ে গেলেন। এতে করে আপনার মনে হলো যে না, আমি এটা তো আসলে বলা ঠিক হচ্ছে না। এভাবে করে কিন্তু একটা মাস যদি নিজেদেরকে সংযোজন করে রাখা যায়, তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে সারা বছরই বেঁচে থাকতে পারবো। তো নিজেদের পরিবর্তনটা শুরু হোক এই মাস থেকেই। আবার দেখবেন কিছু মানুষ আছে, তাদের স্বভাবই থাকে এরকম যে গায়ে পড়ে ঝগড়া লাগতে চায় বা আপনাকে উস্কানিমূলক কথা বলবে যাতে করে আপনি কোনো কিছু বলেন। সাবধান, এটা আপনার ঘরের মানুষও হতে পারে বা বাহিরের মানুষও হতে পারে। যতটা সম্ভব এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যদি ঘরের মানুষ এরকম হয় তাহলে সেক্ষেত্রে মৌনতা অবলম্বন করতে পারেন, অথবা যেভাবে হয় এদেরকে হ্যান্ডেল করার চেষ্টা করতে পারেন। এদের ফাঁদে কখনোই পা দিবেন না। এরা ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরা ইবলিশের থেকে বেশি খারাপ ভূমিকা পালন করে। এই সব খুঁটিনাটি পাপগুলো থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা না করতে পারি, তাহলে আসলে সারাদিন না খেয়ে রোজা রাখার কোনো মানেই হয় না, সবই বিফলে চলে যাবে। তো এই একটা মাস যদি আমরা নিজেদেরকে একটু সংযোজন করে চলতে পারি, তাহলে দেখবেন যে 1 মাসের বদলতে আমরা সারা বছরটা সুন্দরভাবে কাটাতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মাফিক চলার তৌফিক দান করুক, আমিন। এখানে আমি এটা ছিল হচ্ছে রমজানের 2 দিন আগের ভিডিওটা। এখানে আমি একটু বিরিয়ানি রান্না করতেছিলাম। কিছু বিরিয়ানি আমি এমনি করে রেখে দিব যাতে করে ওয়ারিদ পরে খেতে পারে। আর এখানে বেশ কিছু টমেটো ছিল, এগুলো আমি কেটে ফ্রোজেন করে কিছু সংরক্ষণ করব। আর এখানে আমি কিছু বাটা মশলা বাটতেছিলাম। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছিলাম, যেহেতু রমজান মাসে কিন্তু অনেক পরিমাণ ভাজা পোড়া খাওয়া হয়, তারপরে হচ্ছে অনেক আইটেমই করা হয়। তো এই জন্য আমি বাটা মশলাগুলো ফ্রোজেন করে রাখছিলাম। তারপরে আমি কিছু স্পেশাল মশলাও বানিয়েছিলাম। সব ক্লিপগুলো আসলে নিতে পারিনি, কারণ আসলে ভিডিও করতে গেলে দেখা যায় যে যেই কাজটা 10 মিনিটে হয়ে যায়, সেটা হতে প্রসেসিং করতে আধা ঘন্টা লেগে যায়। তো আমি কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। একটি অন্য অপ্রাসঙ্গিক কথা বলি, সেটি হচ্ছে আমি আমার ভিডিও অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে যারা নন সাবস্ক্রাইবার আছেন তারাই কিন্তু ভিডিওটা বেশি দেখতেছেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। এতে করে ভিডিও বানানোর যে একটা উৎসাহ পাওয়া যায়। আর যারা কমেন্টস করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক সুন্দর কমেন্টস করেন অনেক আপুরা। কমেন্টস পড়লেই দেখা যায় যে অনেক মনটা ভালো হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যদিও আমরা এখানে কেউ কাউকে চিনি না, তারপরেও একজনের কাজের মাধ্যমে তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে বলা ভালো হয়েছে বা এইভাবে করলে ভালো হয়, এইসব জিনিসগুলো কিন্তু অনেক বেশি একটা মানুষকে ইন্সপায়ার করে। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।